সবার হৃদয়ে বিরাজমান প্রভু পরমাত্মাকে আমার প্রণাম। আমরা শ্রী রামচরিতমানসের প্রতিটা শ্লোকের ব্যাখ্যা শুনছি আর বুঝতে চেষ্টা করছি। এখন আমরা বালকাণ্ডের মূল পাঠ্যে আছি, যেটা তিনি অবধি ভাষায় রচনা করেছেন, এবং এটাতেও কিন্তু এই মূল পাঠ্যও কিন্তু তিনি সমস্ত দেবদেবীর স্তুতি দিয়ে শুরু করেছেন। আজকে কিন্তু আমরা গুরু বন্দনা দিয়ে স্তুতি শুরু করব। কিন্তু এখানে সবাইকে একটা কথা কিন্তু বুঝতে হবে, তিনি এখানে কিন্তু গুরুর বন্দনা করছেন, কোনো টিচারের নয়। টিচার মানে কোনো কলেজের লেকচারার, এমনি স্কুল টিচার, এদের বন্দনা কিন্তু তিনি করছেন না। গুরু আর শিক্ষকের মধ্যে কিন্তু বিশাল একটা তফাৎ আছে। গুরু শব্দটা কিন্তু সংস্কৃত একটা শব্দ। আমরা কিন্তু শিক্ষককে সম্মান দেওয়ার জন্য অনেক সময় বলে ফেলি তাকে গুরু, কিন্তু গুরু আর শিক্ষক কিন্তু সম্পূর্ণ আলাদা। গুরুর গু শব্দটার অর্থ হচ্ছে অন্ধকার বা অজ্ঞানতা, আর রু শব্দটার অর্থ হচ্ছে দূর করেন যিনি। তাহলে যিনি আমাদের অজ্ঞানতা থেকে, অন্ধকার থেকে আলোরূপী জ্ঞানের দিকে নিয়ে যান, আলোরূপী রামের দিকে নিয়ে যান, তিনিই হলেন গুরু। গুরু আমাদের সবকিছুকে কিন্তু অভিজ্ঞতা যেগুলো রয়েছে জীবনে, যেগুলো আমরা পাঠ্যপুস্তক থেকে বা শাস্ত্র থেকে পড়েছি, সেগুলোকে অনুভূতির পর্যায়ে পৌঁছে দিতে পারেন, তিনিই হচ্ছেন গুরু। শিক্ষক যিনি, তিনি সাংসারিক বিদ্যাগুলোকে প্রাপ্ত করার জন্য আমাদের ভৌতিক জ্ঞান বৃদ্ধি করেন। এই যত সাংসারিক বিষয়গুলো আমরা দেখি, যেগুলো স্কুলে পড়ানো হয়, যেমন কেউ অঙ্ক নিয়ে পড়ছে, কেউ বিজ্ঞান নিয়ে পড়ছে, সেগুলোকে সব আমরা বিষয় বলি। তো অদ্ভুত দেখুন, বিষয় থেকে যদি অন্তঃস্থটা আমরা সরিয়ে দিই, তাহলেই কিন্তু আমরা বিষ পাবো। তাহলে এই যে বিষয় মানে যে সব সাংসারিক জিনিসগুলো আছে, যে সাংসারিক জিনিসগুলো বা বিদ্যাগুলো আছে, সেগুলো সম্পর্কে জ্ঞান প্রদান করছেন যিনি, তিনি হলেন শিক্ষক, টিচার। কিন্তু যিনি গুরু, তিনি কিন্তু আত্মিক জ্ঞান দেন। যেমন শিক্ষক শুধু বুদ্ধির বিকাশ ঘটান, তেমন গুরু কিন্তু আত্মার বিকাশ ঘটান। এবার এদের গুণগত পার্থক্য আশা করি পরিষ্কার। তাহলে এবার আমরা স্তুতিগুলোয় যাব, দেখি তিনি স্তুতিগুলোয় পরপর গুরু সম্পর্কে কি লিখছেন। এবার তাহলে আমরা দেখি তিনি স্তুতিটায় কি বলছেন। বন্দো গুরুপদ কঞ্জ কৃপা সিন্ধু নররূপ হরি, মহামোহ তমপুঞ্জ জাসু বচন রবিকর নিকর। সব জায়গায় কিন্তু দেখুন আমরা দেখতে পাচ্ছি যে তিনি গুরুর যে চরণ, তার উপমা কমলের দ্বারা দিচ্ছেন। কারণ কমল বা পদ্ম ছাড়া আর কোনো কিছু দিয়েই কিন্তু এর উপমা দেওয়া সম্ভবই নয়। তার কারণ হলো কমল পরম পবিত্র। কিন্তু কেন চরণ কমলই বলে? কমলের কিন্তু একটা বৈশিষ্ট্য আছে, পাক থেকে তার জন্ম হয়। এই সংসারও কি একরকম পাকই? তো যদি কেউ এই সংসার রূপী পাক বা কাদা থেকে উপরে উঠে যান, তিনিই গুরু। গুরু মানে গুরুত্ব আকর্ষণ। পৃথিবীর যে গ্র্যাভিটি সিস্টেম আছে, তাকে উপেক্ষা করে যে ঊর্ধ্বমুখে গমন করতে পারেন, তিনিই কিন্তু গুরু। অর্থাৎ পাক থেকে তার একটা ফোঁটাও যে মানে নোংরা তিনি না মেখে পাকে থাকছেন, অথচ একটা ফোঁটাও নোংরা না মেখে যিনি ঊর্ধ্বমুখে যাত্রা করতে চেষ্টা করে সফল হয়েছেন আর অবিরত অবিচলভাবে নিজেকে সেই অবস্থায় ধরে রেখেছেন, তিনিই গুরু। আর দেখুন সমস্ত রকমের দুর্গন্ধ কিন্তু আছে এই পাকে, অথচ তার থেকেই উঠে এসে কমল কিন্তু সুগন্ধিত। তাহলে কমলের এই বৈশিষ্ট্যই তাকে পবিত্র বানায়। মা সরস্বতীর আসন আমরা জানি কমলের, তাই জন্য তাকে কমলাসনা বলা হয়। এই পবিত্রতাকেই দেখানোর জন্য এবং এটা বোঝানোর জন্যই কিন্তু এই গুরু যিনি, ইনি আমাদের মতোই পাক স্বরূপ সংসারের জন্মে এবং তিনি নিজের এত অধিক বিকাশ ঘটিয়ে ফেলেছেন যে সংসার রূপী পাক থেকে উপরে উঠে গেছেন। এবার দেখুন বন্দৌ। বন্দৌ কথাটার মানে আমরা সবাই জানি যে আমি বন্দনা করছি। তাহলে তুলসীদাসজি এখানে কার বন্দনা করছেন? গুরুপদ কঞ্জ, গুরুর যে চরণ রূপী কমল, আমি তার বন্দনা করছি। কেন করছি? কৃপা সিন্ধু নর রূপ হরি, যিনি গুরু তিনি কৃপার সাগর। নর রূপ হরি, মানুষের রূপ ধারণ করে আছেন, কিন্তু শ্রীহরি মানে পরমাত্মার অবতার হলেন এই গুরু। গুরু আমাদের মতোই কিন্তু দেখতে হন, সবাইকেই আমরা দেখেছি। যেমন ধরুন ভগবান রামের গুরু শ্রী বশিষ্ঠ, শ্রী বিশ্বামিত্র,
ভগবান কৃষ্ণের সন্দীপনী মুনি তার গুরু ছিলেন। আরও যত গুরু আছেন তারা কিন্তু সবাই আমাদের মতোই, কিন্তু কেমন তারা মনুষ্যরূপে আছেন কিন্তু ঈশ্বরের অবতার। মহামোহ তমপুঞ্জ জাসু বচন রবি কর নিকর। জাসু বচন মানে তার যে বচন তা যেন সূর্যের কিরণ সমূহ। আর সেটা কি করে? মহামোহ তমপুঞ্জ, আমাদের অজ্ঞানরূপী মহামোহের যে অন্ধকার আছে, আসলে অন্ধকার সমূহ, খুব অন্ধকার হলে কি হয়, সূর্য যখন ওঠে তখন সারা অন্ধকার বিলীন হয়ে যায়। তো মোহের যে অন্ধকার আছে, আমাদের আশপাশে যে বস্তুগুলোর সাথে আমাদের মোহ জুড়ে যায়, অজ্ঞানতা বশতই সেটা জুড়ে যায়, সেই মোহ দূর করার জন্য গুরুর যে বচন তা সূর্যের কিরণের মতো। গুরুর বচনের বড়ই মহিমা আছে। এই স্তুতিতে তিনি গুরুর পদরজের যে মহিমা সেটাই বর্ণনা করে আমাদের বুঝিয়েছেন। হরি ওম তৎসৎ।